আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেখান থেকে ভিডিওটা দেখছেন ফলো দিয়ে থাকবেন, ঠিক আছে? ফলো দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করেছি এখানে চীনা হাঁস ভুনা করছি, লাল শাক চিংড়ি মাছ রান্না করছি, ভাজি করছি। এইখানে দেখুন, এটা কী মাছ যেন বলে, এটা আমি মাছটার নাম জানি না। তো এই মাছ সিম দিয়ে আলু দিয়ে রান্না করছি। তারপরে এখানে এই যে দেখুন, এখানে আছে শুকনি মাছ দিয়ে ভুনা। তো এখানে আছে এই যে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করছি। এখানে টক দিয়ে জলফাই দিয়ে আপনার আমি এটা বাটা মাছ বলে ভাটা মাছ রান্না করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে সত্যি আপনারা শেয়ার করবেন। আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন। এটার মনে সম্ভবত বাটা মাছ বলে না কী মাছ বলে আমি জানি না। তো এটা সিম দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর ওটা হচ্ছে আপনার টক দিয়ে জলফাই দিয়ে মাছ রান্না করেছি। এটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে জলফাই দিয়ে ঝোল রান্না করছি। এই যে দেখুন, চীনা হাঁস, আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক, এখানে আপনার ভাজি আছে, সাথে শুকনি মাছ দিয়ে এই যে ভুনা করছি। দেখুন, কার কার ভালো লাগে ভিডিওটা, যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন প্লিজ, কেউ স্কিপ করবেন না। দয়া করে আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন বন্ধুরা। আসলে আমি হয়তো এটা বলতে পারেন যে এত আয়োজন কিসের জন্য। আসলে আমার বাড়িতে মেহমান আসছে, তো ওনাদের জন্য এত আয়োজন। আমার বাড়িতে কোনো মেহমান আসলে আমি টুকটাক এই ছোটোখাটো মেহমান আসলে আমি টুকটাক এই খুঁটিনাটি ঘরে যাই একটু ফ্রিজে, এই যেটা ফ্রিজ আমাদের, এই ফ্রিজে যদি আমাদের এটা যে ফ্রিজ, এই ফ্রিজে যদি আমাদের কিছু থাকে তো টুকটাক যদি ফ্রিজে তাই থাকে, মাছ থাকে বা গোশ থাকে, যাই থাকে না কেন আমি ওই খাদ্যে নামিয়ে সব রান্না শুরু করে দিই। তো আজকে আমার মেহমান আসছে, মেহমানের ডালের পরিবর্তে আমি চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলাম। তো বন্ধুরা বলুন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো মেহমান আসছে, হ্যাঁ, তো আমার রান্না করতে হবে। তো হয়তো বা বলতে পারেন যে আজকে এত রান্না কিসের, এত আয়োজন কি, সেটাই বলতে পারবেন। তো আমি আসলে আর বেশি কিছু রান্না করি নাই, আজকে যে এই পর্যন্তই রান্না করছি। তো আর বিভিন্ন প্রেশারে আছি, বিভিন্ন কাজে আছি, কাজ করতে করতে আসলে হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা দেখুন, অনেক পরিশ্রম, অনেক আমার উপর দায়িত্ব হয়ে গেছে। হয়তো বলতে পারবেন যে কাজল তুমি এত দায়িত্বশীল। আসলে কি বলবো, একবার আম্মু অসুস্থ হয়, আম্মুকে মেডিকেল নিয়ে যাই, একবার বাবা অসুস্থ হয় তারে নিয়ে যেতে হয়, বাবি অসুস্থ হলে বাবিকে নিয়ে যেতে হয়, বাবির বাচ্চা বা অসুস্থ হলে তাদেরকেও নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয়। এই যে সকালে রুটি বানাইলাম, রুটি বানার থেকে শুরু করা রান্না বান্না শেষ করা এখন আমি ভাবির জন্য ওষুধ আনলাম মেডিকেল থেকে। আমাদের এখানে সরকারি মেডিকেল আছে, ওইখান থেকে ওনার জন্য কিছু ওষুধ আনছি। আবার উনি আবার হোমিওপ্যাথি ডাক্তার আছে, ওনারকেও ওখানে দিতে হবে। বিভিন্ন ধরনের প্রেশার আমার উপর পড়ে, ঠিক আছে বন্ধুরা। হয়তো বলতে পারবেন তুমি এত পরিশ্রম করো, আসলে কি করার, কিচ্ছু করার নাই। মেয়ে হয়ে জন্ম হয়েছি, বিভিন্ন কাজ করতে হয়, বুঝছেন। তো যারা যারা আমার আসলে ভিডিও যদি ভালো লাগে আমার সাথে থাকবেন, সাথে থেকে আমার পাশে কাজ, অনেক পরিশ্রম। তো আর কি মেয়ে তো আমরা তো কী করবো, আপু অসুস্থ, আপুর গরুটা দিয়ে গেছে। তো ওই গরুটার জন্য এই যে এখন এটা খ্যার বলে, খড়, এক এক দেশে এক এক বলে, আমাদের এখানে খ্যার বলে, কারো দেশে খড় বলে। তো আমি এই খ্যারগুলো এখন কেটে কুড়ার সাথে বসে আছে, এগুলোর সাথে মেশিন করে এখন এটা গরুরে আমি বানিয়ে খাওয়াবো। তো আর কি করব, বাবা তো বৃদ্ধ, তো বাবার তো আর প্রেশার দিতে পারি না। তো আমি একটু টুকটাক করতে হয়, ভাইয়েরা বাসায় নাই, কেউ একা একাই সব আমার সামলাইতে হয়। তো এই জন্য ভাই আর কি করব, আমি ভিডিওটা আর বেশি ফুল করতে চাচ্ছি না। যারা যারা আমার ভিডিওর পাশে থাকবেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যেখান থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কেউ স্কিপ করবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। সবাইকে বলে আমি এখন রেখে দেব। আসলে অনেক তাছাড়া ভাবি অসুস্থ হয়ে গেছে, তার বাচ্চাগুলো আমার কাছে দিয়ে গেছে, মানে এই গরু বাছুর এটাও আমার সামলাইতে হয়। কি করব, জীবনে যে কাজ করিনি এখন করতে হচ্ছে। এই গরু বাছুর আমার দেখাশোনা করতে হবে। তো ভাইয়ের মেয়েটাকে আমার কাছে দিয়ে গেছে। তো এগুলাও পোলাপানেও একটা পালা অনেক ভেজাল, ঠিক আছে। যেমন গরু বাছুর, এমন বাচ্চা, সব কিছু নিয়ে আমার সামলাইতে হয়। সব কিছু কত পরিশ্রম, কত কষ্ট আমার। আমি কি করব জানি না, সব কিছু আস্তে আস্তে সামলাই। এখানে বাবা মা দুজনেও বৃদ্ধ, তারপরে ভাইয়ের ছেলে মেয়ে এদের স্কুলে দিতে হয়, কিছু মাদ্রাসা যাইতেই চায় না, বাবা মার সারা পোলাপান বুঝতে পারেন, যাইতে চায় না। তার কি করব, আমার সব সামলাইতে হয়। তো সবাই আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন, আমার ফুল ভিডিও দেখবেন প্লিজ, কেউ দয়া করে স্কিপ করবেন না। আমি আজকে এ পর্যন্ত রেখে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই
আমার পাশে থাকবেন। আর আমার যদি ভিডিও যদি ভালো লাগে, এখন আবার গোসল করব, গোসল করে নামাজ টামাজ পড়ে বাচ্চাদের মেহমান এগুলো খাওয়াইতে হবে, মেহমান আসলে মেহমানকে খাওয়াইতে হবে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।